স্টিয়ারিং দেখছো কি মজার? হ্যাঁ অনেক ফ্রি। এই দেখো এক আঙ্গুল দিয়ে গাড়ি চলে, অনেক ফ্রি স্টিয়ারিং। দারুণ দারুণ। আসলে এগুলো গাড়ি যে বলে না যে একটা আছে, গাড়িটা অনেক ফ্রেশ করছে। এগুলো গাড়ি আসলেই আছে। হ্যাঁ জাস্ট মেইনটেনেন্স সুন্দর করে টাইম টু টাইম মেইনটেনেন্স করে চালাইলে এগুলা ওয়াও খুব সুন্দর। ইনিশটা কিন্তু টার্ন খুব সুন্দর টার্ন আছে, বোঝাই যাচ্ছে না। এলপিজি কিন্তু এমনিতেই স্মুথ থাকে অনেক। হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এলপিজি তে তোমার হচ্ছে ইঞ্জিন ঠান্ডা থাকে, কিন্তু রাইট গ্যাসের গাড়িতে ইঞ্জিন খুব গরম হয়। যথেষ্ট স্মুথ, অনেক সুন্দর। মাইলেজটা দেখতেছি হচ্ছে 87,558 কিলো, রাইট? হ্যাঁ 87,558 কিলো। হ্যাঁ, এবং এটা কি অথেন্টিক মাইলেজ, কারণ এটা আমার থেকে কেনা। আচ্ছা ভাই, মাইলেজ নিয়ে কিন্তু আমাদের দেশে মার্কেটে মাইলেজ খুবই মানে এটা সব গাড়িতে টেম্পার হয়, কন্ট্রোভার্সি আর কি। মানে আমি যেটা টেম্পার হয় ভাই সেটা কিন্তু বলে দেই। হ্যাঁ রাইট। আর দেখো বাইরে টেম্পারেচার কত চলতেছে? 34। এখন কিন্তু দুপুর 12টা বাজে, দেখো এই যে এখন দুপুর 12টা বাজে। সো বাইরে এখন হিউজ গরম আছে, শুক্রবার আগে তো টের পাইছি কি গরম বাইরে। তুমি এখানে ফ্যান দেখো তো, তিনে দিয়ে রাখছি, এসি তিনে দেয়া। হ্যাঁ হ্যাঁ। কি তোমার কেমন ঠান্ডা লাগতেছে? ফিলস গুড। আমি ড্রাইভ করে যখন আসতেছিলাম না, তার মানে চিল এসি সাথে সাথে এসি খুব নাইস কন্ডিশনে। এটা একটা 11 প্রিমিয়াম। এই হচ্ছে ইন্টেরিয়র, এটা একদম উডেন টেক্সচার, উডেন কালার, উডেন টেক্সচার। এটা দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগতেছে। আর তুমি সিলিংটা খেয়াল করে দেখো, খুব সুন্দর ধবধবে, একদম ক্লিন আছে। এটা একটা র শুট আমাদের করা আছে। বাইরে দাগ ছিল, তুমি আমাকে দেখে বলছিলা ভাই কি দিলা গাড়ি। হ্যাঁ এই যে রাইট সাইডে একটা দরজা বলছিলা না, এখন রেডি হয়ে আসছে। এখন দেখো বাইরের কি অবস্থা। আচ্ছা গ্রেট, চলো দেখি। ওরে ভাই যে গরম বাইরে ভাই, খবর আছে আজকে। আমি এই জন্য না আজকে আর গ্লাস খুলতে চাচ্ছি না। আমি সচরাচর গ্লাস খুলি না। মজা পাইছি আসলে ভাই, অনেস্টলি গাড়ি সেই রকম, সেই মজার। আর এইটার মনে হয় হচ্ছে তুমি দেখাইছিলা যে যখন র আসলো নেওয়ার পরে তখন ডোরে একটা দাগ ছিল, এই পাশে দাগ ছিল, এই পাশে একটা দাগ ছিল। আগের ভিডিওটা আমি দেখাচ্ছি, আবার দেখে নেন। এই দরজাতে এখানে একটা ট্যাবের মতো ছিল, এই দাগটা এই পর্যন্ত টানছিল, সেটা কিন্তু এখন নাই। একটু কাছে আসুক, আমি দেখাই। তখন ভিডিওতে আমি বলছিলাম যে এটা কি কাজ করতে গেলে আমাকে এগুলো খুলতে হবে কিনা। এবার এখানে চলে আসুন, এই কামড়িগুলো দেখুন, এটা কিন্তু স্টক কামড়ি। এই যে পেস্টিং গুলো না, এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পেস্টিং। তো ওইখানে যে দাগটা ছিল, আপনারা ক্যামেরা আবার দেখতে পাচ্ছেন দাগটা, আমি দেখাচ্ছি অলরেডি আপনাদেরকে। এই দাগটাতে কিন্তু আমাকে জাস্ট উপর থেকে আমি এটাকে রিকভার করে ফেলতে পারছি, কিছুই খুলতে হয়নি না। আচ্ছা এটা কি টিন্টেড গ্লাস ভাই? না মনে হয়, হ্যাঁ না মনে হয়। গরম কম মনে, এটার জন্য কি গরম কম লাগছে? হ্যাঁ এটার জন্য গরম কম লাগতেছে। এই যে এখানে কিন্তু পেপার লাগানো, এই যে পেপার লাগানো আছে, এই যে পেপার লাগানো আছে। এই মডেলে সবসময় যে টিন্টেড হয় তা না, নরমাল গ্লাসও আসে। সো এটা টিন্টেড আসে নাই। আচ্ছা, যেটা আসে নাই সেটা তো বলার কিছু না, বলার কিছু নেই, বাট পেপার লাগানো আছে। এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি ছিল, ফার্স্ট পার্টি গাড়ি, যেটা অলরেডি মাইলেজ দেখাইছো। মাইলেজটা খুব কম আছে গাড়িটাতে। আর তুমি বলছিলা এই গাড়িটাতে, আমার যতটুকু খেয়াল আছে, এই গাড়িটাতে মোস্টলি 99% স্টক, 100% স্টক, 100% স্টক, 100% স্টক, সব কোনো কিছু চেঞ্জ নেই, কোনো কিছু চেঞ্জ করা নেই। শুধু এডিশনালি এই গাড়িটাতে শুধুমাত্র এলপিজি তে কনভার্টটা করা। হ্যাঁ সেটা তো। সো আমরা বরাবর দেখাই, আগের ভিডিও আপনারা দেখেছেন, দর্শক যারা দেখেছেন আগের ভিডিওগুলো, আমি আপনাদেরকে আবার একটু মনে করে দিই। আমরা একদম গ্লাসের কোনার বিটে চলে আসি। গ্লাসের কোনার বিটে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি সবসময় বলি আপনাদেরকে যে যদি ওই কোনাগুলো গ্যাপ থাকে তাহলে বুঝবেন যে গ্লাসটা চেঞ্জ হয়েছে। কোনো গ্যাপ কিন্তু নেই, কোনো গ্যাপ নেই। এবং যে স্টিকারগুলো আছে উপরে 27 এর স্টিকার আছে, মাঝখানে 2 এর স্টিকারটা আছে, আর এই হচ্ছে স্পষ্ট বিএটি স্টিকার। সো এইগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজেই মার্ক করতে পারবেন যে এই গাড়িটাতে যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে গুলো, মানে অরিজিনালিটি দেখার একটা মানে প্রুফ হচ্ছে এগুলো, আমার গ্লাসটা অ্যাকচুয়ালি অরিজিনাল আছে কিনা। আপনারা কি দর্শক শব্দ শুনতে পাচ্ছেন? ইঞ্জিন চলতেছে, বাট আমি হয়তো সাউন্ডটাও খেয়াল করবেন, সাউন্ডটা খুব স্মুথ। আপনাদের দেখানোর জন্য আসলে আমি রাখিনি স্টার্টটা করে। বাইরে গরম, শেষ করে ভিডিও দৌড়ে আগে গায়ে দুটো বলবো, ঠান্ডা থাকবে, এই জন্য আর এসি বন্ধ করে নি ভিতরে। বাইরে আজকে এতটা গরম অবস্থা আছে। তো এটা হচ্ছে এখন টাচ আপ হয়ে আসার পরে লুক আপ দেখতে পারতেছেন। দেখুন বাম্পারের পোর্শনটা খুব সুন্দর ফ্রেশ। এই অংশটাকে ঘুরিয়ে আমি টাচ আপ করেছি। এই যে মাঠগার্ডের পাশ, চাকা দেখতেছো, চাকা সুন্দর আছে, ভালো আছে। তারপরে যেহেতু দেখতেছো আমি ডেট দেখিয়ে দিই, এটা কিন্তু তোমার 22 এর চাকা, এই যে 38 সপ্তাহ 22 এর চাকা। সো ভালো সময় আছে, চাকার গ্রিপ অনেক সুন্দর আছে, ভালো আছে। একটা চাকার লাইফ টাইম ইয়ার সাইকেল কেমন থাকে? 5 ইয়ার্স ম্যানুফ্যাকচার ইয়ার থেকে 5 বছর থেকে একটা চাকার আমরা তো সব সময় যেটা করি আমরা হলো মানে চাকার ডেটটা দেখাই দেই, রাইট।
আর যেগুলার এক্সপায়ার থাকে বা কাছে ইয়ে হয় না আমরা চেঞ্জ করে দিই, আমরা কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার দিয়ে দিই। এই হচ্ছে বডি পার্ট, এটা কিন্তু ঘুরিয়ে টাচ আপটা করা হয়েছে এবং এই পাশে পিছনের পোর্শন থাকলে দেখুন এই যে বাম্পার গুলো পুরো ঘুরিয়ে টাচ আপ করা হয়েছে। আপনি অরিজিনাল কালার পাচ্ছেন এই গাড়িটাতে, সেটা হচ্ছে ব্যাকডাল রং করা হয় নাই, ছাদ রং করা হয় নাই এবং বনাট কিন্তু রংটা করা হয় নাই। তো ওই যে বললাম সবকিছু গাড়ির সাথে স্টক আছে। হেডলাইট, ব্যাকলাইট, এটা তো মনে হয় একটা ব্যাকলাইট ফাটা ছিল মনে হয়, এটা কি ফাটা ছিল? হ্যাঁ এই যে এদিকে পুরো গাড়িতে যদি চেঞ্জ করতে হয় আমাকে এই ব্যাকলাইটটা চেঞ্জ করতে হবে। আমি এর আগে ভিডিও বলেছি, দেখুন এখানে জোড়া মারা লাইটটাতে। সো এবং চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ না রিকগনিশন ব্যাকলাইট পাচ্ছেন, অর্থাৎ জাপানি ফিলটা পাচ্ছেন। ব্র্যান্ড নিউ কেনার মতো ক্ষমতা আমাদের হবে না এই গাড়ির জন্য, ইউজড মার্কেটে পোষানো যাবে না। তো যখন আমি আবার তাই বলে চায়না দিচ্ছি না, জাপানে আপনাদেরকে দিচ্ছি। তবে ভাই একটা জিনিস করো, এটা সাপোজ কেউ যদি এটা গাড়িটা নিতে চায়, সে দেখুক লাইটটা, অবশ্যই যদি মনে করে যে না আমি এইভাবে চালাবো, এভাবে চালাক, আর যদি বলে ওই টাকাটা মাইনাস হয়ে যাবে প্রাইস থেকে, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। তো অনেকে ভাবে যে প্রাইস অনেক বেশি হয়, তো এটা আসলে আমরা তো একটা এস্টিমেশন করি, রাইট, ওটা করার উপর আমরা প্রাইজিং করি। যদি সেগুলো চেঞ্জ না হয় ওখান থেকে মাইনাস হয়ে যাবে। আমার একটু ব্যাগডাটা খুলে দাও, তাহলে আমরা ব্যাগটা দেখতে পারি। সে ব্যাগডালা খুলতে গিয়ে বনাটা খুলে ফেলছে আগে থেকে দেখানোর জন্য, এপাশে ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খুলে ফেলছে, সবই খোলা আছে, ব্যাগগুলো খোলা হয়ে গেল। সো আমি দর্শক আপনারা খুলে দিলাম যে সবগুলো দেখাই, সবগুলো দেখানো যায়। দর্শক আমি আপনাদেরকে আগেও বলেছি, আগে ভিডিওতে আমাদের বলা আছে যে আমি কিন্তু এই ম্যাটটার কথা বলেছিলাম। দেখুন ম্যাটটা কিন্তু ওয়াশ হয়ে এসছে, খেয়াল করে দেখুন ম্যাটে কিন্তু অজস্র দাগ রয়ে গেছে, এগুলো উঠে নাই। সো এই ম্যাটটা আপনাদের কাছে দেবো না আমি। তো আপনি এই ম্যাটটা আমাদের কাছে পাচ্ছেন না, এটা একটা নতুন ম্যাট পাচ্ছেন, রিকন্ডিশন ম্যাট পাচ্ছেন। এটা থাকলে গাড়ির পুরো রুচিটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু ভেতর পার্টটা বের করে দেখাই। এখানে কিন্তু রঙের কোনো কাজ করিনি, করবো না। সো এই হচ্ছে ভেতরের পার্ট, খেয়াল করে দেখুন। আপনারা কেনার সময় যা দেখেছেন তাই কিন্তু এখনো আছে। আর একটা বড় হুইল এটাতে আসছে, দেখে বুঝতে পারছেন না। ভেতরে দেখুন নিচে কি বেশ কিছু পেস্টিং আছে, এই যে পেস্টিং, এই যে পাশে পেস্টিং গুলো আছে, এই পেস্টিং গুলো কিন্তু অথেন্টিক, গাড়ির সাথে পেস্টিং গুলো এখন আছে। আর এলপিজি করা, 60 লিটার একটা বোতল দিয়ে এলপিজি করা আছে। সো ভালো, কারণ এখন মোটামুটি আমি যতই তেলে গাড়ি সেল করি না কেন আপনাদের কাছে, আপনারা কিন্তু এগুলো নিয়ে আর তেলে চালাচ্ছেন না। আপনারা হয় সিএনজি করবেন বা এলপিজি করবেন। অনেকে ভাবেন এলপিজিতে মাইলেজ কম দেয়, হ্যাঁ এটা আসলে ট্রু কথা। আপনি যদি তেলে কোনো গাড়ি পার লিটারে 8 কিলো করে পান, এলপিজিতে পাবেন হচ্ছে আপনি পার লিটার 12, 13, 14 করে। কিভাবে? এলপিজির দামটা হচ্ছে অর্ধেক, আর অক্টেনের দামটা হচ্ছে ধরেন 125 টাকা, এলপিজি হচ্ছে 65 টাকা, 700 টাকা, এটা আপ ডাউন করতে থাকে। সো আপনি কিন্তু আসলে অর্ধেক প্রাইসে তেল কিনতেছেন, এই জন্য আপনার কাছে বেশি মাইলেজ মনে হচ্ছে, এছাড়া কিন্তু কিছু না। আলটিমেটলি সিমিলার, তেল আর এলপিজি সিমিলারই হচ্ছে। একটা শিয়া পজিটিভ সাইড আছে, এটাতে হচ্ছে ইঞ্জিনটা ঠান্ডা থাকতেছে। আচ্ছা, এসিএনজি করা গাড়িগুলোতে ইঞ্জিনটা গরম থাকে। আর যেহেতু আমি একটু পেছনে ছিলাম, খুব শর্টে দেখাই দেবো, কারণ একটা বড় ভিডিও আপনারা এর আগে দেখেছেন। আমি আবার দেখাচ্ছি, কর্নারগুলো চলে আসি। এই পাশে কর্নারগুলো দেখুন, ভাঁজগুলো, প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেট শেপের উপরে এখনো আছে। এই ভাঁজে কোনো চেঞ্জ কিছু হয়নি এবং আমিও কিন্তু এখানে রঙের কোনো কাজ করিনি। এবং দেখুন এই দেখুন লাইটে স্পষ্ট করে কয়টো কথা কিন্তু লেখা আছে। আমি আগে বলেছি গাড়ির সাথে স্টক লাইটটা আছে, বাট আমাকে চেঞ্জ করতে হচ্ছে ওটুক ফাটার জন্য। আর দেখুন এপাশে ব্যাকেট দেখুন, এখানে কিন্তু কয়টো কথা লেখা আছে স্পষ্ট করে, এটা গাড়ির সাথে স্টক লাইটটা আছে। আর এই পাশে উপরে কর্নার খেয়াল করে দেখুন, এই যে ভাঁজগুলো, পুরো ভাঁজটা অ্যাকুরেট শেপে এখনো আছে আমার। এই হচ্ছে ক্রসিং গুলো। এখন আমি যা দেখেছি যে আপনারা আমাদের শোরুমে গাড়ি দেখতে আসছেন এবং আপনারা আমার ভাঁজ, আমার শেপি আমাকে দেখাচ্ছেন, আমার কাছে ভালো লাগতেছে যে আপনারা নিজেরা এখন বুঝতে শিখেছেন। সেকেন্ড গাড়িতে, সেকেন্ড মার্কেটে এই জায়গাগুলো অ্যাক্সিডেন্ট করলে পুডিং দিয়ে আস্তে আস্তে যখন সমান করে ফেলে, তখন আসলে ধরাটা যায় না। আর এই হচ্ছে ব্যাকডেলার এই পোর্শনটা, এই ম্যাটটাও কিন্তু গাড়ির সাথের ম্যাট, এটা কিন্তু খোলা হয়নি। এটা অরিজিনালটা, এটা খোলার দরকার হয় না সে আসলে। না ঠিক আছে, এটা খুব ফ্রেশ আছে একদম। হ্যাঁ রাইট, মোটরকারে গাড়ি কিনে কিছু করতে হয় না, আপনারা এটা জানেন অথবা দেখেছেন, হয়তো সরাসরি গ্রাহক এখনো হননি, এটা বুঝতে পারেননি। পেছনের গ্লাসটা দেখুন কাছ থেকে, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস, যদিও এটা পেপার লাগানো আছে, দেখে একটু ব্ল্যাক গ্লাস মনে হচ্ছে বা টিনের মনে হচ্ছে, এগুলো টিন্টেড না, এটা একদম গাড়ির সাথে এক্সট্রা গ্লাসটা আছে, পেপার দিয়ে কভারটা করা আছে। সো এবার শুধু দেখে দাও, যেহেতু ফুয়েল ট্যাঙ্কের মুখটা সে খুলে রাখছে, এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের পার্ট। সো এখানেও যেগুলো স্টক থাকে, কালো যে কভার ভিতরে থাকে, এগুলো আসলে কখনোই নষ্ট হয় না। ক্যাপটা দেখো তো, ক্যাপটাও ভালো আছে, এই যে ক্যাপ। এবং এই পেছনে যদি একটু দেখানো যায় এমন একটু ভালো হয়। আর গাড়িটা ঘুরতে পারতেছি না, দেখুন এই পাশটা কিন্তু ঘুরে টাচআপটা করা হয়েছে, এখানে কিন্তু কোনো স্ক্র্যাচ পাবে না। ছোট ছোট সামান্য স্ক্র্যাচ ছিল, আমি চাইলে নাও করতে পারতাম, কিন্তু আসলে যেহেতু ঘুরে টাচআপটা করেছি, এই কারণটা না করলে হয়তো আপনারা বুঝতেও পারতেন না। এখন নতুন লাগতেছে দেখতে, এখন কিন্তু পুরনো কোনো ছাপ কিছু পাচ্ছে না। দেখুন পাশ থেকে সবকিছু সুন্দর, গাড়ির সাথে গ্লো পাচ্ছেন। ইঞ্জিন রুমটার কাছ থেকে দেখাই দিই, ইঞ্জিন স্টার্ট আছে, শব্দ হচ্ছে, সাউন্ড শুনলেও বুঝতে পারবেন। যদি বোঝার মতো ব্যাপারটা আপনাদের থাকে যে আপনারা বুঝতে পারেন ইঞ্জিন সাউন্ড আসলে স্মুথ আছে কি নাই। তুমি হিটটা দেখো স্বামী ভাই, একদম লো হিট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বাহ।
ফ্যানটা এটা হলো কি মজার আছে, জিনিস। ফ্যানটা এখানে হাতে কোনো তাপ ফিল হচ্ছে না, না না। এটাতে। গাড়ির সাথে স্টক ইঞ্জিন এখনো আছে, স্টক গিয়ারবক্সের উপরে আছে। যেহেতু গাড়িটা লম্বা সময় ধরে তেলে চলেছে, এখন বর্তমানে এলপিজিতে কনভার্টটা করা আছে। সো ইঞ্জিনে মেজর কোনো কাজ কখনোই করা প্রয়োজন হয়নি এবং গিয়ারবক্স খুব স্মুথ এবং খুব নাইস ভাবে গিয়ারটা শিফট হচ্ছে। দেখছিলেন টয়োটা প্রিমিও 2011 একটা মডেল, 15 সালের রেজিস্ট্রেশন, প্রথম মালিকের ব্যবহার করা, পুশ স্টার্ট, এলপিজিতে কনভার্ট করা। উপরের পাটা দেখতে খুব সুন্দর সিলভার কালার দেখতে পাচ্ছেন, ভেতরে খুব সুন্দর একটা গর্জিয়াস বেজ ইন্টেরিয়র গাড়ি দেখাচ্ছিলাম আজকে। আর 15 সালে ঢাকা মিরপুর বিআরটিএতে গাড়িটার রেজিস্ট্রেশনটি হওয়ার কারণে সিরিয়ালটা পড়েছে ঢাকা মেট্রো গ 39 সিরিয়াল। নাম্বার প্লেট নিয়ে কথা বলছি, এখন নাম্বার চলে আসুন, দেখলে আপনি বুঝতে পারবেন। নাম্বার প্লেট নাম্বার প্লেটটা একদম কাছ থেকে ফ্রেশ দেখুন। আছে, আনটাচ। অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো আঁকা বাঁকা হয়েছে, মাইর খেয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, খুলে পিছিয়ে লাগিয়েছি, খুব দ্রুত চলে আসে আমরা পেছনের সাইডে। আমরা যদি পেছনের নাম্বারটা দেখি কাছ থেকে, তাহলে বুঝবেন যে আসলে বন্ধ করে সামনেরটা দিলাম। পেছনটা এক কিনা। দেখুন তো, দেখুন সামনেটা পেছনটা একই এবং এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এখানে কিন্তু তেমন কোনো ড্যামেজ কিছু নাই, শুধু সামান্য একটা ট্যাব এই জায়গাটা আছে, এই যে এখানে একটু ট্যাব আছে, খুবই সামান্য, মেজর পার্টটা কিন্তু কিছু না। ভেতরের পার্ট আপনি এটা করে দেখেছেন, ইঞ্জিন রুম আপনি দেখেছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে এই লাইটগুলো গাড়ির সাথে লাইট এবং এখানে স্পষ্ট করে কোইটো কথা লেখা আছে। আমরা আপনাদেরকে আমি ছোট করে আবার দেখিয়ে দিই, তারপর দেখলে বুঝতে পারবেন। আমি বলেছি, সে বলেছে যে 90% না, 90% না, 100% প্রত্যেকটা জিনিস 100% অথেন্টিক পাচ্ছেন, স্টক আছে আর কি, সবকিছু স্টক আছে। এবং মোটর গাড়ির সবসময় কালেকশনে কিন্তু সেম এই কোয়ালিটি গাড়িগুলো থাকে, আপনারা সব দেখে আসছেন আমাদের কাছ থেকে। একদম কিছু মাইনর জিনিস থাকে যেটাকে আসলে আমরা অনেকেই দেখে না, আমরা দেখিয়ে দিই। কাছে আসুন, এই দেখুন বনাটের যে ক্লিপটা, যেখানে সেই রুইংটা এসে এখানে বসে, হুকটা এসে, কোথাও কোনো ভাঙা ফাটা নেই, কোনো রিপিট করা কিছু নেই। এবং আমি যদি বলি কোইটোর কথা, দেখুন এই যে স্পষ্ট করে এখানটাতে কোইটো কথা লেখা আছে, দেখুন কোইটো কথা লেখা আছে, কোনো লাইটে কোনো খুঁটি ভাঙা গেছে, এখানে কোইটো লেখা, কোনো লাইটে কোনো খুঁটি ভাঙা কিছু নেই। পাশাপাশি সে ওখানে দেখা এটাতেও আছে, হ্যাঁ। ওই যে ওই পাশে এটা অরিজিনাল কোইটো কথা লেখা আছে, ওখানে কিন্তু কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই। যে গ্রিলের উপরে আছে, উপরে যে গ্রিলটা আছে, নিচে যে ফগ লাইট গুলো আছে এবং নিচে যে এয়ার সার্কুলেশন যেগুলো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো গাড়ির সাথে গুলো আছে এবং কোথাও কোনো ড্যামেজ, সামান্য একটা ট্যাপ ভাঙা ফাটা কোনো কিছু একদমই পাবেন না। পুরো একটা গাড়ি যদি আপনি অথেন্টিক পান, যদি সবকিছু স্টক পান, এটা মনে রাখবেন এর স্ট্রেংথ অনেক ভালো থাকবে। এর ড্যামেজ হিস্ট্রি বেশি না থাকলে, কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না করলে, আপনি এটাকে নিয়েও আরো 2-4-5 বছর অনায়াসে এমনিতে ইউজ করতে পারবেন যদি আপনি ওয়েল মেনটেন্যান্স করাটা জানেন। ইউজ করার মার্কেটে এই জিনিসটা সবচেয়ে বেশি বেশি অভাব। আমরা গাড়ি কিনতে পারি, গাড়িটা রাখতে জানি না, গাড়িটা পালতে জানি না, মেনটেন্স করতে জানি না। এক্স্যাক্টলি ভাই, আর একটা ভালো অ্যাসেট তুমি যদি মেইনটেনেন্স না করো, এটা ভালো থাকবে না। রাইট। আর জিনিস টার্গেটটা কি, আমরা একটা গাড়ি চালাই, কিছুদিন চালানোর পর যখন আমার মোটামুটি শখটা পূরণ হয়, তখন আমার নিডসটা যখন বাড়ে, তখন আমি চেঞ্জ করি। চেঞ্জ করলে সেল করা, সেল করলে এই গাড়িটা যখন মেইনটেনেন্স থাকবে, খুব ভালো ওয়েল মেইনটেইন থাকবে, তখন আমার রিসেল ভ্যালুটাও ভালো থাকবে। রাইট, এটা আপনারাও দেখবেন, আপনারাও ফিলটা করতে পারবেন। অনেকে আমাকে দর্শক যারা আছেন, এই ভিতরে অনেকে আছেন আপনার প্রফেশনালি এটা জানেন, বুঝেন, তাদের হয়তো বোঝাটা খুব সহজ হবে। ভেতরে পার্টটা আমরা যে পাশে দেখাই, আমি কিন্তু সিট কভার লাগিয়ে ফেলেছি, খুবই সুন্দর ফ্রেশ একটা অফ হোয়াইট কালার পাঁচ সিট কভার আমি লাগিয়েছি, যেটা আসলে প্রিমিয়ার জন্য খুব বেশি বেশি গর্জিয়াস লাগে দেখতে এবং খুব সুন্দর পরিষ্কার বেশ ফ্রেশ অবস্থায় কিন্তু আছে প্রত্যেকটা অংশ। দেখছিলেন টয়োটা প্রিমিও 2011 একটা মডেল, যার রেজিস্ট্রেশনটা হচ্ছে 2015 সালে। আবারও মনে করে দিচ্ছি, গাড়িটি ছিল প্রথম মালিকের ব্যবহার করা এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালার একটা গাড়ি, ভেতরে খুব সুন্দর চমৎকার একটা বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট এবং খুব দারুণ একটা ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে। ভাই ভিডিও আজকে শেষ করে দাও, খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। তো এটার একটা বড় ভিডিও আছে, হ্যাঁ অলরেডি একটা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, একটা বড় ভিডিও, র ভিডিও করা আছে, আর অলরেডি এটা তো এখন দেখানো হলো। সো অ্যাকচুয়ালি যারা ভালো একটা গাড়ি, ভালো অ্যাসেট কিনতে যাচ্ছেন, চলে আসুন, সরাসরি দেখুন গাড়িটা আমাদের শোরুমে এসে, ভালো লাগবে আশা করি। আর আমাদের আফটার সার্ভিস যেগুলো আছে, আমি ইনশিওর করি আমরা ভিডিওতে সবসময় এটা 100% আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি কি সার্ভিস দিচ্ছি আমরা একটু বলে দিই। হ্যাঁ শিওর ভাই। প্রথম 30 ডেজ ডেলিভারি নেওয়ার পরে প্রথম 30 দিন থাকছে আপনাদের জন্য ফ্রি। কি ফ্রি থাকছে? লাইক আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ঘরে গাড়ি থাকতেছে, এটা মেইনটেনেন্স করতে তখন যা যা জিনিস নষ্ট হবে, লাইক মনে হচ্ছে 30 দিনের ভিতরে এসি ঠান্ডা কম হচ্ছে, আপনার শক অ্যাবজর্ভার, সাসপেনশন থেকে শব্দ আসতেছে, কোনো কারণে ইঞ্জিনে একটু নয়েজ আসতেছে, যে কোনো কিছু চেঞ্জ যদি করতে হয় সেটা কিছু জিনিস থাকে, এটা মোটর কার নিজ দায়িত্বে করে দেয় ওই 30 দিন পরে। এরপরে কিন্তু শেষ হয়নি, এরপর থেকে প্রতি 3,500 কিলো পরপর হচ্ছে একটা গাড়ির রেগুলার সার্ভিসিং পিরিয়ড থাকে। এই সার্ভিসিং পিরিয়ডে আপনারা মোটর কার থেকে পাচ্ছেন সবসময় ফ্রি চেক আপ। আমি চাই প্রতিটা 3,500 কিলো পরপর আমাদের কাছে আপনারা আসুন, গাড়িটা আমরা চেক করে দিই গাড়িটা কি কন্ডিশন এখন আছে। এই চেকে থাকলে দেখবেন খুব মিনিমাম জিনিস আপনাকে আপডেটটা করতে হয়, আর সেই আপডেটটা আপনি করে ফেললে দেখবেন আপনার গাড়ি সবসময় কিন্তু খুব ভালো অবস্থা থাকে। টয়োটার একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট না করে, এই রিসেল ভ্যালু কখনোই নষ্ট হয় না, কখনোই হয়। ঠিক আছে, থ্যাংক ইউ শামীম ভাই। আর সত্যি কথা, তোমার অনেক কষ্ট হয়েছে এই আজকে রোদের মধ্যে ভিডিওটা করার। যাই হোক, আমাদের এই গাড়িটার ব্যাপারে আমাদের কিছু রিকোয়েস্ট ছিল,
মোস্টলি আমাদের এলিয়ন প্রিমিয়ামটাই সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। সো দ্যাটস ওয়াই আমরা একটু কুইক এটা ভিডিওটা করে দিলাম, দেখে নেবেন। আমাদের পেজটাকে ফলো করেন, আর লেটেস্ট কিছু আপডেট আসছে, নতুন কিছু গাড়ির আমরা একটা কিছু হেডস আপ দিয়ে রাখছি একটা ছোট ভিডিওতে, যেগুলো আপকামিং আমাদের ভিডিওতে আসতেছে, সেগুলো মেনশন করা হয়েছে, এগুলো দেখেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে, যেহেতু গরম সবসময় পানি খাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর প্রাইস বললো না কি গাড়ির প্রাইস বললো ভাই? না? প্রাইস তো ভাই এটা তো আমরা কখনোই ভিডিওতে বলি না, এটা সবসময় বলা থাকে। প্রাইসের জন্য একটু কষ্ট করে আমাদেরকে একটা ওভার ফোনে জিজ্ঞেস করে নেবেন, এবং কথা হলেও ভালো লাগবে, আপনি শুনতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের টার্মস এন্ড কন্ডিশনস গুলো। আমি সবসময় আপনাদের সাথে কথা বলি, প্রতিটা ফোন আমি ধরি, আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আমাদের সার্ভিস নিয়ে আপনাকে এনশিওর করতে চাই, মোটর কার চাই, একটা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে আপনাদের কাছে। এই জন্য কথাটা বলাটা খুব বেশি বেশি জরুরি আমাদের সাথে। তো আবারও বলছি, প্রাইস জানতে হলে অবশ্যই ফোন করতে কিন্তু ভুল করবেন না। আজকের মতো শেষ করতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।